আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কোনো জমির প্লটে বা দাগের তথ্যে 10,000 অংশ বা শেয়ার কম অথবা বেশি থাকলে মিসকেস আবেদন করে কিভাবে তার সমাধান করবেন, আবেদনটি কিভাবে লিখবেন এবং প্রসেসটি কমপ্লিট হতে কতদিন বা সময় লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোনো জমির প্লটে বা দাগের তথ্যে কোনো ব্যক্তির নাম আরএস পর্চাতে রয়েছে কিন্তু বর্তমান এলআর পর্চাতে বা প্লটে নাম নেই, অথবা সেই ব্যক্তির জমির পরিমাণ কম রয়েছে। এই ধরনের সমস্যা থাকলে আরএস খতিয়ান দিয়ে মিসকেস আবেদন কিভাবে করবেন তা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, ভিডিওটি না দেখলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আজকের মূল বিষয়টি শুরু করি। তো এখানে দেখুন আপনারাকে একটি দাগের তথ্য বা প্লট ইনফরমেশন দেখাচ্ছি। তো এই প্লটটাতে দেখতে পাবেন জমির পরিমাণ রয়েছে 15 ডিসমিল। প্লটটার মধ্যে যেসব ব্যক্তির নাম রয়েছে বা রায়তির নাম, সেই সব নামগুলো কিন্তু এপারে দেওয়া থাকে এবং এখানে দেখুন সেই একজন ব্যক্তির নাম রয়েছে, একজন অংশীদার বা ব্যক্তির নাম রয়েছে এবং ওনার খতিয়ান নম্বর হচ্ছে 51 এবং ওনার অংশ রয়েছে এখানে দেখুন 4375 এবং ওনার টোটাল জমির পরিমাণ রয়েছে 0.06 অর্থাৎ 6 ডিসমিল। এরকম একটা প্লটে অনেকজনের নাম কিন্তু রইতে পারে। এই যে নম্বরগুলো রয়েছে এটা হচ্ছে কিন্তু জমির অংশ হচ্ছে প্লট বা দাগের মূল তথ্য। এই অংশ দিয়ে কিন্তু আমিররা জমি মাপ করে থাকে এবং এই অংশ যদি আপনার না ঠিক থাকে তাহলে কিন্তু অনেক সমস্যায় হয়তো আপনারা পড়তে পারেন। তো দেখুন এই প্লটটাতে এখানে টোটাল পরিমাণ রয়েছে 15 ডিসমিল এবং অংশ রয়েছে 10,000 এবং এখানেও দেখুন 15 ডিসমিল রয়েছে। তো অর্থাৎ এই প্লটটার তথ্যটা কিন্তু সঠিক রয়েছে, কারণ হচ্ছে এখানে 10,000 অংশ মিল রয়েছে এবং টোটাল পরিমাণ এখানে 15 রয়েছে। উপরে দেখুন জমির পরিমাণ যে উপরে 15 রয়েছে। তো একটা দাগের তথ্যের আসল পরিমাণ কিন্তু উপরে যে লেখা থাকে সেটা হচ্ছে কিন্তু আসল পরিমাণ। এরপর আপনারাকে আরেকটি যদি আমরা দাগের তথ্য দেখি, তো দেখুন এই দাগের তথ্যটাতে অংশটা রয়েছে 12,815 এবং ওই জমিটার টোটাল পরিমাণ রয়েছে 2 একর 14। এরপর উপরে দেখুন উপরে দেওয়া আছে জমির টোটাল পরিমাণ রয়েছে 1 একর 67, অর্থাৎ এই দাগের তথ্যটা ভুল রয়েছে এবং যদি 10,000 কম বা বেশি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে দাগের তথ্যটাতে ভুল রয়েছে। যেহেতু এখানে দাগের তথ্যটাতে অংশের পরিমাণ বেশি রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই দাগের তথ্যে যতগুলো অংশীদার আছে তার মধ্যে কারো পরিমাণ কমবে, না হয় কোনো ব্যক্তি এই প্লট থেকে বা এই দাগের তথ্য থেকে রয়ে গেছে এবং সেই ব্যক্তিকে আপনাকে এই অংশটা বা শেয়ারটা মিল করলে সে কিন্তু এই প্লটটা থেকে আউট হয়ে যাবে বা বঞ্চিত হয়ে যাবে। দাগের তথ্য বা প্লটে জমির পরিমাণ বেড়লেও কিন্তু আপনার মাঠে যে জমিটা রয়েছে সেটা কিন্তু জমি বাড়বে না, আগে যে পরিমাণ থাকবে বর্তমানে কিন্তু সেটাই থাকবে। এর জন্য আপনাকে কাগজে যে জমির পরিমাণ বেড়ে রয়েছে সেটা কিন্তু প্রথমে আপনাকে সঠিক করতে হবে। প্লটে অংশ বা 16 আনা মিল সমান না থাকলে যে সমস্যাগুলো হয়, যেমন সেই প্লটে জমি কিনে দলিল মিউটেশন আবেদন করলে বিএলআর অফিসের অফিসার মিউটেশনটি করতে চাইবে না। সেই প্লটটার অংশটা বা শেয়ারটা যতদিন না আপনি সঠিক করছেন অর্থাৎ 10,000 করছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার মিউটেশন কেসটা সেখানকার অফিসার করতে চাইবে না। তো মিউটেশন করার আগে আপনাকে এই দাগের তথ্যে যদি অংশের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা সঠিক বা 10,000 করতে হবে, তারপর আপনি মিউটেশন আবেদন করতে পারবেন এবং সেই জমিটি আমিন মাপ করতে চাইলে সঠিক পরিমাণ বের করতে সমস্যায় পড়তে পারে। তো 10,000 অংশ যদি সঠিক না থাকে বা 10,000 বা শেয়ারটা যদি সমান না থাকে তাহলে কিন্তু এইসব সমস্যা হতে পারে। তো সেই 10,000 অংশ বা শেয়ারের সংশোধনের জন্য আবেদন কিভাবে করবেন, এরকম সাদা পেজের উপরে আপনাকে লিখতে হবে টু দি বিএল অ্যান্ড এলআরও, তারপর আপনার বিএলআর অফিসের নামটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনি সাবজেক্ট বা বিষয়টিতে লিখবেন 10,000 অংশ মিল করার জন্য আবেদন। তারপর লিখবেন মহাশয় আমাদের বিনীত নিবেদন এই যে আমরা, তারপর আপনার গ্রামের নাম, তারপরে অঞ্চলের নাম এবং তারপরে থানার নাম দিয়ে এর স্থায়ী বাসিন্দা। তারপরে প্রার্থী লিখবেন মহাশয় সেই মৌজার জেন নম্বর যত হবে যেটা দিয়ে দিবেন এবং হাল প্লট নম্বর আপনার যত হবে সেই প্লট নাম্বারটা দিবেন। এর মধ্যে আমাদের পৈতৃক রেকর্ডভুক্ত কিছু জমি আছে কিন্তু উক্ত
হাল প্লটটির 10,000 অংশ শেয়ার মিল না থাকার কারণে বাকি অংশীদারদের সাথে ঝামেলা হচ্ছে এবং সেই প্লটের মধ্যে আমরা কোনো ক্রয় বিক্রয় করতে পারছি না। অথবা আপনারা এভাবে লিখতে পারেন, সেই প্লটের মধ্যে আমি জমি কিনে দলিল করেছি, কিন্তু মিউটেশন আবেদন করেছি, কিন্তু রেকর্ডটি হচ্ছে না শেয়ার মিল না থাকার কারণে। এভাবেও কিন্তু আপনারা লিখতে পারেন। এবং তারপরের অংশটাতে রয়েছে, তাই মহাশয়ের নিকট আমাদের বিনীত প্রার্থনা, যাহাতে সেই মৌজার জেন নম্বর এত যেটা হবে আপনার দিয়ে দিবেন, হাল প্লটটির 10,000 অংশ মিল করা হয় তাহার বিহিত ব্যবস্থাদানে মর্জি হন। তারপরের প্রার্থী লিখবেন, প্রকাশ থাকে যে উক্ত দরখাস্তের সাথে প্লটটির ইনফরমেশন কপির জেরক্স যুক্ত করিলাম। এভাবে কিন্তু লিখবেন। অথবা আপনারা যদি এর থেকেও ভালো লিখতে পারেন, সেটা আপনারা যদি কিছু অ্যাড করতে চান এই লেখাটার মধ্যে অ্যাড করতেও পারেন। লেখার পর আবেদনটির ডান সাইডে দিবেন নিবেদন ইতি, যে ব্যক্তি আবেদন করছে সইটা এখানে নিচটিতে করে দিবেন এবং সেই ব্যক্তির সম্পূর্ণ ঠিকানাটা এভাবে কিন্তু নিচে লিখে দিবেন। লেখার পর বাঁ সাইডে একটি তফসিলি দিতে হয়, যেভাবে কিন্তু দলিলে তফসিলি থাকে সেরকম আবেদনটিও কিন্তু আপনাকে বাঁ সাইডে একটি তফসিলি দিতে হবে এবং তফসিলটাতে দিবে আপনার মৌজা নাম, তারপর জেন নম্বর এবং যে প্লটের মধ্যে আপনার সমস্যা সেই প্লট নাম্বারটা এভাবে দিয়ে দিবেন এবং তারপর সেই প্লটের টোটাল পরিমাণ কত রয়েছে সেই টোটাল পরিমাণটাও কিন্তু এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর উপরে বা সেই পাতাটার কোনো এক জায়গায় 10 টাকার কোর্ট ফি দিয়ে দিবেন। কোর্ট ফি দেওয়ার পর সেই কপিটা জেরক্স করবেন। এরপর আপনি বিএলআর অফিসে যেখানে রিসিপ্ট জমা নেওয়া হয় গিয়ে সেখানে এই প্লট ইনফরমেশনটা এবং আপনি যে অ্যাপ্লিকেশন আবেদনটা করেছিলেন সেই আবেদনটা সেখানে নিয়ে যাবেন এবং সেখানে অরিজিনাল কপিটা সেখানে ওনারা জমা রাখবেন এবং যেটা আপনি জেরক্স করেছিলেন সেটাতে কিন্তু আপনাকে এভাবে কিন্তু রিসিভ করে দিবেন। দেখুন এখানে রিসিভ করে দিয়েছে, রিসিভ কপি আপনাকে সেই জেরক্স কপিটাতে দিয়ে দিবেন। সেই রিসিভ কপিটা পাওয়ার পর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর আবার আপনি অফিসে যোগাযোগ করবেন। সে সময় কিন্তু আপনি রিসিভ সেকশনে যোগাযোগ না করে সরাসরি বিএলআরও সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং সেখানে আপনি বিএলআরও সাহেবকে সেই রিসিভ কপিটা দেখাবেন এবং দেখালে যে আপনার কপিটা রিসিভ করেছেন তাকে কিন্তু ডেকে পাঠাবে এবং উনি আসবেন। আসার পর দুজনে সেটা আলোচনা করার পর আপনাকে একটা শুনানির তারিখ বা হেয়ারিং ডেটের নোটিশ আপনাকে দেওয়া হবে এবং সেই নোটিশটাতে আপনার কত তারিখে হেয়ারিং বা শুনানির তারিখ ঘোষণা করেছিল সেই ডেটটাও কিন্তু সেই নোটিশটাতে দেওয়া থাকবে এবং সেই নোটিশটাতে এই প্লটের মধ্যে যতগুলো অংশীদার রয়েছে বা রায়তির নাম রয়েছে সমস্ত রায়তির নাম কিন্তু সেই নোটিশটাতে এক এক করে নামগুলো কিন্তু লিখে দেওয়া হবে এবং আপনাকে সেই নোটিশটা জেরক্স করে যদি আপনার সেই প্লটের বা দাগের তথ্যটাতে 10 জন অংশীদার থাকে তাহলে কিন্তু 10 জনকে আপনাকে বাইপোস্টের মাধ্যমে তারাকে চিঠি করতে হবে। যতজন চিঠি আপনি করবেন সমস্ত ব্যক্তিকে সেই হেয়ারিং বা শুনানির তারিখে উপস্থিত থাকতে হবে। এভাবে কিন্তু আপনি চিঠি করবেন, চিঠি করার পর হেয়ারিং বা শুনানির তারিখে আপনার যে কাগজ নথি রয়েছে সেটাও কিন্তু সেই তারিখে নিয়ে যাবেন এবং সে তারিখে যদি কোনো কারণবশত যদি আপনার প্লটের মধ্যে 10 জন অংশীদার বা 5 জন অংশীদার থাকে তাদের মধ্যে যদি 2 জন সেই তারিখে বা শুনানির ডেটে যদি উপস্থিত না হয় তাহলে কিন্তু আপনার সেই ডেটে আপনার মিসকেসটা আবেদনটা সেখানকার অফিসার গ্রহণ করবে না। এভাবে কিন্তু প্রথম ডেটে যদি 2 জন বা 3 জন যদি উপস্থিত না হয় তাহলে পরে কিন্তু আবার একটি শুনানির ডেট বা হেয়ারিংয়ের তারিখ দেওয়া হবে এবং সেই তারিখে আবার আপনাকে যে 2 জন ব্যক্তি উপস্থিত হয়েছিল না তারাকে আবার চিঠি করতে হবে এবং সেই ডেটেও যদি ওনারা উপস্থিত না থাকে তাহলে কিন্তু আবার আরেকটা দেওয়া হবে। এভাবে কিন্তু 3টি পরপর ডেট দেওয়া হবে এবং এই 3টা ডেটেও যদি ওনারা উপস্থিত না থাকে তাহলে কিন্তু পরবর্তী বিচার সেখানকার বিএলআরও সাহেব করবেন এবং যতজন ব্যক্তি সেখানে উপস্থিত হবে সমস্ত ব্যক্তিরা তাদের নিজস্ব ডকুমেন্টস নিয়ে যাবে যে কিভাবে তারা এই প্লটটাতে এসেছে। সকল অংশীদারকে কিন্তু এক এক করে কিভাবে ওনারা এই প্লটটার মধ্যে বা দাগের তথ্যটাতে এসেছে সেটার কিন্তু কৈফিয়ত চাইবে এবং ওনারা যদি সব কিছু ঠিকঠাক দেন তাহলে আপনার পরবর্তী বিচার বিবেচনা কিন্তু সেখানকার অফিসার করবে। তো এভাবে কিন্তু আপনার যদি প্লটের অংশ বা শেয়ার কম বা বেশি থাকে তাহলে এভাবে মিসকেস করে সমস্যার সমাধান করতে পারবেন এবং যদি আপনার শেয়ার বা অংশটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার যেমন দলিল কিনে যদি আপনি রেকর্ড করতে চান তাহলে কিন্তু রেকর্ড সেখানকার অফিসার করতে চাইবে না এবং যদি আপনি সেই প্লটটার মধ্যে কোনো আমিন নিয়ে গিয়ে সেই প্লটটার
মাপ করতে চান তাহলে কিন্তু সেখানকার সে আমিনও কিন্তু সেই জমিটার সঠিক পরিমাণ করতে পারবে না, কারণ আপনার কাগজে জমির পরিমাণ বেড়ে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওর মূল বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।